একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর। তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। মূসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা। জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মূসা নবীকে জানালেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে, আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করিয়েছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে, তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিনে এত খুশি হয়েছি। আমি খালেক, আমি মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? গর্জনটা আওয়াজটা আর একটু বড় করে দেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দা, একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর। তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। এই বিশ্বাস আছে? সবার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এই বিশ্বাস আছে? এবার আসেন, সবার এখানে একটু কি দরকার? ভুলে গেলে চলবে না তো ভাই। যদি আপনারা সহযোগিতা করেন, আমি তাহলে দুই চারটা কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হয়েছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে। বদনাম করতে ছাড়ে নাই, বিয়ে ভাঙতে অলসতা করে না। এই পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসে কইব, অসুস্থ বউ রে খেল কি বিয়া আর একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি, মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায়, বাচ্চা না হলেও মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3, 4, 5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা। ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে, জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম। ছেলে হবে নাকি কন্যা হবে, এটা আমি আল্লাহর পছন্দের উপর। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, আলহামদুলিল্লাহ। মূসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে বুঝবো তো বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে, 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। শেষ ভালো যার সব ভালো তার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠায়। আল্লাহ তৃতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন কারো উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তানের জন্মদান করি। আল্লাহ খুশি হলে কয়টা লক্ষণ বললাম? একটা হচ্ছে আকাশ থেকে কি পড়বে, আরেকটা হচ্ছে ঘরে কি আসবে, আরেকটা হচ্ছে কি জন্ম হবে। মজার বিষয় কি জানেন? আল্লাহ খুশি হলে যে 3টা লক্ষণ দেখায়, এই 3টা লক্ষণ দেখলে আমরা নারাজ। মনে করেন এখন যদি বৃষ্টি পড়ে,
জাস্ট একটু আরাম করে শুতে গেলেন, এমন সময় টিং টং খুলে দেখলেন মেহমান আসছে। একটু জোরে বলি, একটু জোরে বলি। আমার মুরব্বী বলতেছে আয়নোর আর সময় পাইলে না। আর ঘরে যদি কোনো কন্যা সন্তান আসে, অনেকের চেহারা তো অনেকে বলে বংশের বাতি লাগবে, বংশের বাতি লাগবে। তো বংশের বাতি কি কয়? ছেলে সন্তান। তো মাইয়াটা কি হারিকেন? যারা মার সন্তান তারা আওয়াজ দিয়ে বলেন দুনিয়া এক সাইডে। আমার নানি যদি আমার মাকে জন্ম না দিত, ওই জান্নাতটা কোথায় পাইতাম? যেটা আমার জান্নাত আমার মার পায়ের নিচে, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে অবহেলা করলে, অবমূল্যায়ন করলে আল্লাহ কখনো খুশি হয় না। সাই মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। একদম দুই হাত তুলতে হবে, এক হাত তো চলবে না, দুই হাত তুলেন। মেয়ের বাপ, মেয়ের বাপ। ওই কই আসেননি? দেন হিসাব করেন। বুঝছেন না? মেয়ের বাপ আসেননি? হ্যাঁ আসলে আর আসেননি মায়ের বাপ? দেন দেন। বাস, এবার মেয়ের বাপ যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা সবাই চুপ থাকবেন, যারা হাত তুলছে তারা একটু নামান। এবার আমাকে উত্তর দেন। আপনি যখন ঘরে যান, আপনার মায়া কি কি করে? আমি শুনি নাই, আমি শুনি নাই। আরো জোরে 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 বলেন না একটু। কিছুক্ষণ এখানে এসে সময়, কিছুক্ষণ এখানে এসে সময়, কিছুক্ষণ টোটাল লিপস্টিক লাগাই দেয়, কিছুক্ষণ কাজল লাগাই দেয়। যে ছেলেকে কেউ শরীরে টাচ করলে তার মেজাজ গরম হয়ে যায়, তার মেয়ে কন্যা তার বুকের উপরে এসে শিশি করে দিছে। বাপে কয় শিশি যে এত আনন্দের আগে কখনো বুঝি নাই, আগে কখনো বুঝি নাই। যে ছেলেকে কাঁচা ঘুমে যদি কেউ ডাকে, বউ যদি ডাকে, সেই ছেলে যখন বাপ হওয়ার পরে রাতে 3টা বাজে, বাচ্চাদের তো আর টাইম টেবিল নাই, 2টায় ঘুমাইছে, 3টা বাজে ওয়া ওয়া ওয়া, বাপে কোলে নিয়ে এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে। বাচ্চার মা তার স্বামীর দিকে তাকায় বলে ইতের মেজাজ তো সবসময় 420 গরম থাকে, আজকে তো কোনো গরম হলো না। ব্যাপারটা কি? কাঁচা ঘুমে যখন অফিসের জন্য ডাকছি, কতবার অফিস মিস দিয়ে আমার বক্সে ঘুম ভাঙে নাই, আজকে দেখি ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কত রকমের চেষ্টা করতেছে, ও কোন রকমে সে শান্তি হচ্ছে না। তখন সে বাচ্চার বাপ তার বাচ্চার মাকে বলে তোমার তো সকাল সকাল উঠে আবার সারাদিন ননস্টপ কাজ করা লাগবে, তুমি একটু আরাম করো, কারণ বাচ্চাটা তো পেটের মধ্যে তোমারই ছিল, যতদিন বাচ্চা পেটে ছিল আমি তো তেমন তোমাকে সাপোর্ট করতে পারি নাই, এখন তুমি একটু ঘুমাও, আমিই দেখছি আমার বাচ্চাকে, আমিই দেখছি আমার বাচ্চাকে। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি না, আমি একটু দেখছি আমার বাচ্চাকে, তুমি একটু ঘুমাতে থাকো, কারণ সকাল থেকে তো তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ছেলেদের কাজগুলা দেখা যায়, মেয়েদের কাজগুলা সহজে দেখা যায় না। ছেলেদের কাজগুলো একটু বড় মনে হয়, মেয়েদের কাজগুলোকে একটু ছোট মনে হয়, কিন্তু আফটার অল দেখা যায় ছেলেদের তুলনায় অনেকাংশে মারাই বেশি কাজ করে, আমাদের মারাই বেশি কাজ করে। আপনার আমার ঘুমাতে যাওয়ার মধ্যে দেখবেন মারাই সবসময় পরে ঘুমায়, উঠার মধ্যে দেখবেন মারাই সবসময় আগে উঠে। রমজান মাস খেয়াল করলে আপনি টোটাল অঙ্কটা ভালো করে বুঝতে পারবেন। আপনি আমি হয়তো ইফতারের টাইমটাতে এসে বসে যাই, কিন্তু মা বোনেরা সেই ইফতারটা মজাদার করার জন্য সেই দুপুরবেলা তৃষ্ণার্ত বুক নিয়ে, গরম নিয়ে চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, ইফতারকারী যেন মন ভরে একটু ইফতারটা করতে পারে। এবার বাচ্চার মা, বাচ্চার বাবা আদর করতে 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 এদিকে উনি শুয়ে শুয়ে তাকায় আছে, তো এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, পুরা দেখে পুরা মেজাজটাই পরিবর্তন, অভ্যাসটাই পরিবর্তন। তখন বাচ্চার মা জিজ্ঞেস করে, ওগো স্বামী, তোমাকে তো এক কথা দুইবার বলা যায় না, ছেড়তে যাও, আজকে বাচ্চা এত বিরক্ত করতেছে, তুমি বিরক্ত হচ্ছ না, ব্যাপার কি? তখন বাচ্চার বাবা বলে, কেমনে বিরক্ত হব বলো, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি
জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত, যার ঘরে 3টি কন্যা শরীয়তের দায়রায় থেকে বিবাহ দিবে আল্লাহর নবী বলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বাচ্চার বাবা বলে আল্লাহর কাছে দোয়া করো যেন 3টাই, কারণ আমল দিয়ে তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নিজেরটা নাই, কারণ আমি তো চিনি, আমি নিজেরে তো নিজে চিনি আমি কত বড় পাপ। শুনি নাই আমি তো আমাকে চিনি আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার তারে খোঁটা দিই, আজীবন তাকে স্মরণ করাই দিই। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে কন্যা যাদের বাচ্চারা আছেন একটু খেয়াল করবেন, একটা সময় এই সূর্য আসমান আকাশ দেখেছে, বাবা হয়ে নিজের বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছে। মাটি কুড়ে বাবা নিজের কন্যাকে গর্তে শোয়াই দিত, মাটি দিতে থাকতো, বাচ্চা কান্না করতে আছে, মাটি দিতে আছে, বাচ্চা কান্না করতে আছে। পা থেকে মাটি আস্তে 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 বুক হয়ে গলা, মুখে আসার পরে কান্নার আওয়াজ বন্ধ, চোখটা দেখা যাচ্ছে, বাঁচার চেষ্টা বাচ্চার, কিন্তু নিষ্ঠুর ভাব, মাটি দিতেই আছে দিতেই আছে। একটা সময় চোখটাও তার দেখা গেল না, বাচ্চাটা মাটির নিচে নিঃশ্বাস বন্ধ করে মৃত্যুবরণ করত। এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে। আরেকভাবে বাচ্চাদেরকে হত্যা করত। মনের কান দিয়ে শুনবেন, আরবের গরম কাকে বলে যারা আরবে গিয়েছেন তারা জানে। এই গরমটা, রোদের আলোটা যখন বালির উপর পড়ে, রোদের তাপটা যখন আপনার ইটে পড়ে, রাস্তায় পড়ে, গরম আরো বাড়ে। বালিতে পড়লে এটা 10 গুণ আরো। তৎকালীন সময়ে মেয়ের বাবারা আনন্দ উল্লাস করে ওই বাচ্চা কন্যা সন্তানকে উত্তপ্ত গরম বালির উপর শোয়াই দিত। বাচ্চা এই অত্যাচার সহ্য করতে না পারে চিল্লাই কান্নাকাটি করতে 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 বুক পানির তৃষ্ণায় শুকাতে 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 কণ্ঠনালী শুকাই যেত। একটা সময় বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এই সময়ও দেখেছে এই মাটি, এই আকাশ। আজকে এই সময়ও দেখছে মেয়ের বাপরা যখন মেয়েকে কাজ শেষ করে ঘরে গিয়ে আমার সোনামণি, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা, একটু কথা বলেন না, কথা বলেন না। জানেন হয়তো একমত হবেন, ছেলেরা মায়ের পক্ষে থাকে, মেয়েরা থাকে বাবার পক্ষে। বাবা টানে মেয়েদেরকে, মা টানে ছেলেদেরকে। এটা রব্বুল আলামিন এই ভালোবাসা বন্টন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, আজকে 2025 সালে যখন এই দৃশ্য পৃথিবী দেখছে, বাচ্চাকে, মেয়ে কন্যা সন্তানকে গালে চুমা, কপালে চুমা, এই কন্যাকে যখন বিদায় বেলায় বাবা সবার চোখকে আড়াল করে এক কোনায় গিয়ে চোখের পানি ফেলছে মেয়ের বিদায়ের সময়, মেয়ের বিদায়ের সময়। কারণ পুরুষ জাতিকে শোনানো হয়েছে ছোটবেলা থেকে, পুরুষের কোনো কষ্ট পেলেও কান্না করার অধিকার নাই, পুরুষ জাতির চোখে পানি মানায় না, পুরুষ জাতির চোখে পানি মানায় না। এর কথা শোনাতে শোনাতে আজকে পুরুষ জাতি সবার সামনে কান্না করাটাও লজ্জার বোধ মনে করে। কিন্তু মনে রাখবেন, পুরুষেরও তো কষ্ট আছে, পুরুষেরও তো যন্ত্রণা আছে, পুরুষেরও তো অন্তর আছে। কথা বলেন ঠিক কিনা? কন্যারে গিয়ে গিয়ে মায়ের মেয়ের জন্য কান্না করে আজকে এই দৃশ্যটা পৃথিবীবাসীকে দেখাই দিয়েছেন আল্লাহর হুকুমে। আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে আমিন? আল্লাহ তাআলা ইসলামের পথে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি শেষ কথায় আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, এই কথাটা একটু মনের কান দিয়ে শুনবেন। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওযু বানাইতে গেলে ডিস্টার্ব হয়, নামাজ পড়তে গেলে ডিস্টার্ব হয়, 2 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, সিজদা কি একটা দিছি না 2টা দিছি, তাসবিহ কি পড়ছি নাকি পড়ি নাই, ওযু কি হইছে নাকি হই নাই, হাত কি ধুইছি কি ধুই নাই, হইলে আওয়াজ দেন। হয় হয় এর আওয়াজ এত ছোট? এরকম যাদের হয়
নামাজের রাকাত ভুল হয়ে যাচ্ছে, সূরা ভুল হয়ে যাচ্ছে, তাসবিহ ভুল হয়ে যাচ্ছে, ওযু ভুল হয়ে যাচ্ছে, মনে হওয়া। যাদের হয় তারা বলেন হয়। যাদের হয় তাদেরকে আমি অদমের পক্ষ থেকে সালাম, আপনারা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। অনেকে ভয়ে সুবহানাল্লাহ কয় না, কয় কিতার লাগে কয়, আবার সুবহানাল্লাহ কয় কোন দিকে আটকায় যায়, বেজাল আছে। চোর কোন ঘরে চুরি করে? যে ঘরে কিছু, যে ঘরে কিছু নাই সেই ঘরে চোর ঢুকবে? জোরে বলেন না, চোর ঢুকবে? এখন আপনাকে নামাজে ডিস্টার্ব করছে কে? ফেরেশতা না শয়তান? শয়তান জানে কি চুরি করতে আসে। ভাই বলেন না, শয়তান কি চুরি করতে আসে? তার মানে আপনার ভিতরে এখনো ঈমানের আলো আছে বলেই শয়তান আপনাকে ডিস্টার্ব করতেছে। সুতরাং আপনি মনকে ছোট করবেন না, মন বড় রাখবেন, আর শয়তানকে ধন্যবাদ দিয়ে বলবেন, তুই মিস্টার শয়তান, যেখানে ঈমান থাকে সেখানেই হামলা করস। তুই আসার কারণেই বুঝতে পারলাম আমি গুনাহগার হতে পারি, বেঈমান এখনো হয় নাই, এখনো আমার ভিতরে ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। দুই হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে না নাই? আল্লাহকে রাজি করার সহজ পদ্ধতি, জায়গায় জায়গায় শয়তানের ল্যাং মারবেন। শয়তানের কি মারবেন? ফুটবল খেলোয়াড় যদি চুপ করে থাকে কেমনটা লাগে? জায়গায় জায়গায় শয়তানের কি মারবেন? এখন ফাইলে না মারবেন। সে যদি কয় আমি বাজারে আইছি, একটা বইবো এখানে, কয় ল আজকে তোরে পাইছি, বার্থডে বানাবো না? আমাদের আগে ছোট বাচ্চারা দৌড়াই যাবে। ভাই কথা বলেন না ঠিক কি না? আমার মা বোন তো জাড়া লইয়া বাইরে হইব। আরো জোরে বলেন ঠিক কি না? তো শয়তানকে দেখা যায়, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে অনুরোধ। আল্লাহ কয় কি? ভাইয়া শুনেন, তোমার বান্দারা যদি আমারে পায়, কি কি কইছেন? বানাইবো। বানাইবো মানে সাইজ করাকে বানানো বলে। যাক একটা শব্দ শিখলাম আজকে এখানে এসে, বানাইবো। বানাইবো, আচ্ছা বানাইবো। শয়তান বলে, আল্লাহ তোমার বান্দারা যদি আমারে ভাই বানাইবো। কইছি আপনাদের কথা, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ কয় কি করতাম ক, একটু শুনেন কি করতাম ক। ওই যে বললাম আশেক প্রেমী, আশেক বান্দার সাধারণ বান্দার পার্থক্যটা শুনুন। ভাইয়া মনোযোগ, আমার মা বোন যদি শুনে থাকেন একটু মনোযোগ। আল্লাহ পাক বলে যে কি চাস বল। শয়তান বলে, আল্লাহ আমাকে তুমি গোপন করে দাও। আল্লাহ পাক বলে যে যা দিলাম। শয়তান বলে যে আল্লাহ আমি তোমার বান্দাকে নষ্ট করব, কিন্তু তার বাইরে থেকে পারবো না, ভিতরে ঢুকতে হবে, আর তোমার অনুমতি ছাড়া আমি ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ পাক বলে যে যা দিলাম। তো শয়তান বলে যে আল্লাহ এক জায়গায় করলে তো হবে না, আমাকে এমন অনুমতি দাও আমি যেন শিরায় শিরায় রগে রগে হাঁটতে পারি। আল্লাহ পাক বলে যে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। শয়তান বলে যে আমি এই সময়ের গুলাকে, হায়াত যদি কম হয় পরের গুলাকে কেমনি ডিস্টার্ব করব। রব বলে যে যা কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। সবকিছু পাইয়া শয়তান এখন ফুল পাওয়ার। এবার শয়তান বলে আমাদের আল্লাহকে আমাদের ব্যাপারে, শয়তান বলে আপনার আল্লাহকে আপনার ব্যাপারে। আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, তোমার কুদরতের কসম, যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আমি একা জাহান্নামে যাব না, আমি তাদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করব, আমিও যাব তাদেরকেও নিব, আমিও যাব তাদেরকেও নিব, তাদেরকে আমি এমন পাপ করাবো যাতে গুনাহ করতে করতে গুনার পাল্লা বাড়ি হয়, তুমি যেন রাগ করে তাদেরকে জাহান্নামে দাও, আমি এভাবে ব্যবস্থা করব। শয়তান এই চ্যালেঞ্জ করার পরে আপনার ব্যাপারে আপনার আল্লাহ কি বলেছেন জানেন? শয়তান তোর চ্যালেঞ্জ তো শুনলাম, এবার আমি রবের চ্যালেঞ্জটাও তুই শুন, আমি রবের চ্যালেঞ্জটাও তুই শুন। আল্লাহ পাক বলে তুই তো আমার কুদরতের কসম খাইছস, এবার আমারটা শুন। আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার কুদরতের কসম করলাম। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি আল্লাহ আমার জালালিয়তের কসম করলাম, আমি আল্লাহ
আমার কুদরতের কসম করলাম, আমি আল্লাহ আমার গাফফারিয়তের কসম করলাম, শয়তান শুন, আমার সৃষ্টিতে আসমান আদেশ দিয়ে বানিয়েছি, জমিন আদেশ দিয়ে বানিয়েছি, আরশ আদেশ দিয়ে বানিয়েছি, লৌহ আদেশ দিয়ে বানিয়েছি, ফেরেশতাকে আদেশ দিয়ে বানিয়েছি, জান্নাতকে আদেশ দিয়ে বানিয়েছি, মানব জাতিকে আমি মায়া দিয়ে বানিয়েছি, মানব জাতিকে ভালোবাসা দিয়ে বানিয়েছি, ইনসানকে আমি মহব্বত করে বানিয়েছি। শুন রে শুন, জান্নাত আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত আমি আসমানের জন্য বানাই নাই, জান্নাত আমি তাদের জন্য ওদের জন্য বানাই নাই, জান্নাত আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। নেক বেশি করলে জান্নাতে যায়, গুনাহ বেশি করলে জাহান্নামে যায়। তুই চাচ্ছিস, চ্যালেঞ্জ করছস আমার কুদরতের কসমকে, আমার ভালোবাসার বান্দাদেরকে তুই জাহান্নামে নিবি। শুন রে শয়তান শুন, আমার কোন বান্দা যদি জীবনের শেষ প্রান্ত এসেও মন থেকে একবার আমি আল্লাহর কাছে তওবা করে, ইন্নাল্লাহ ইয়াগফিরুস যুনুবা জামিয়া জামিয়া জামিয়া, আমার বান্দা তওবা করবে একবার, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব, গুনাহ মাফ করে দিব। আজকে থেকে আমরা একটা কাজ অন্তত নিজের সাথে বন্ধুত্ব বানানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে তার সারাটি রাত যেন সে ইবাদত করলো, এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এবং নেওয়া সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যদি তার ঘুমন্ত অবস্থায় ওযুর সাথে মৃত্যু হয়, তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওযু করে শোয়ার পর যা কাজ আছে, বুঝাল না রে ভাই, ওযু করে শোয়ার পর যা কাজ সব শেষ করার পরে স্বামী হয়ে রবের দরবারে, স্ত্রী হয়ে রবের দরবারে, ভাই হয়ে রবের দরবারে, কারণ যতই মানুষের সাথে থাকেন ঘুমাইলে সবাই একা। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার পাশের মানুষ ঘুমাই যাবে আপনি তখন রুমটাকে দেখবেন, দেখবেন মানুষ থাকার পর আপনাকে কেমন জানি নিজেকে একা একা লাগবে। আপনি আপনার রবের দরবারে যেমনে আপনার রবকে আপনি মানাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কান্না করে হোক, জিকির দিয়া হোক, সিজদাই পড়ে হোক, এটা আপনার ব্যাপার, এটা আপনার এবং আপনার রবের ব্যাপার। এখানে থার্ড পারসন ঢুকার কোনো সুযোগ নাই। এবার আপনি মন ভরে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ অতীত যা করছি আমি তো ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে অতীত তো পাল্টাই যেতে পারে, গুনাহও তো মাফ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তুমি একটু মাফ করে দাও। তৃতীয় নম্বর, নবীর আমাদের উপর একটা হক আছে না নাই? দরুদের প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা হক আছে। এটা হক আমরা সচরাচর আদায় করতে পারি না, অন্তত রাত্রে শোবার বেলা যার যতবার পারে নবীর উপর দরুদ। তাহলে ওযু, তওবা, দরুদ, এই তিনটা কাজ করতে বেশি থেকে 5 অথবা 7 মিনিট অথবা 10 মিনিট লাগবে। কিন্তু ফায়দা কি জানেন? আপনার জীবনে করা একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, সেজন্য মনে রাখবেন, আমল করা যেমন দরকার, আমল বাঁচানোও দরকার। আমরা তো নামাজ রোজা করে জমাই, পরে সেটা গীবত করে, পরনিন্দা করে, অন্যের ক্ষতি করে সব শেষ করে দিই। আমরা বাঁচাইতে পারি? যত নামাজ পড়ছি কয়টা আছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবার হাজিরি কবুল করুক, আমিন। আজানের আওয়াজ যখন আপনার কানে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের সাথে সম্পর্ক করার আল্লাহ তৌফিক দান করুক, মা বাবাকে সেবা করার তৌফিক দান করুক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করার তৌফিক দান করুক। একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর। তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হন, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। মুসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা, জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মুসা নবীকে জানালেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে,
আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করিয়েছে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে। তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি, আমি খালেক, আমি মালিক, আমি যুল জালাল ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? গর্জনটা আওয়াজটা আর একটু বড় করে দেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দার, একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর, তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। এই বিশ্বাস আছে? সবার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, এই বিশ্বাস আছে? এবার আসেন, সবার এখানে একটু কি দরকার? ভুলে গেলে চলবে না তো ভাই, এসব যদি আপনারা সহযোগিতা করেন আমি তাহলে দুই চারটা কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হয়েছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে, বদনাম করতে ছাড়ে নাই, বিয়ে ভাঙতে অলসতা করে না। এই পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসে কইব, অসুস্থ বউ রেখাল কি বিয়া আর একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি, মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায় বাচ্চা না হলেও মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3, 4, 5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা, ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে, জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম, ছেলে হবে নাকি কন্যা হবে এটা আমি আল্লাহর পছন্দের উপর, এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, আলহামদুলিল্লাহ। মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে বুঝবো তো বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে, 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। শেষ ভালো যার সব ভালো তার, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠায়। আল্লাহ তৃতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন কারো উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তানের জন্মদান করি। আল্লাহ খুশি হলে কয়টা লক্ষণ বললাম? একটা হচ্ছে আকাশ থেকে কি পড়বে, আরেকটা হচ্ছে ঘরে কি আসবে, আরেকটা হচ্ছে কি জন্ম হবে। মজার বিষয় কি জানেন? আল্লাহ খুশি হলে যে 3টা লক্ষণ দেখায়, এই 3টা লক্ষণ দেখলে আমরা নারাজ। মনে করেন এখন যদি বৃষ্টি পড়ে, জাস্ট একটু আরাম করে শুতে গেলেন, এমন সময় টিং টং খুলে দেখলেন মেহমান আসছে। একটু জোরে বলি, একটু জোরে বলি। আমার মুরব্বি বলতেছে, ভাই ওনার সময় পাইলে না। আর ঘরে যদি কোনো কন্যা সন্তান আসে, অনেকের চেহারা তো অনেকে বলে বংশের বাতি লাগবে, বংশের বাতি লাগবে। তো বংশের বাতি কি? কয় ছেলে সন্তান। তো মাইয়াটা কি হারিকেন? যারা মার সন্তান তার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়া এক সাইডে,
আমার নানি যদি আমার মাকে জন্ম না দিত, ওই জান্নাতটা কোথায় পাইতাম? যেটা আমার জান্নাত আমার মার পায়ের নিচে, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে অবহেলা করলে, অবমূল্যায়ন করলে আল্লাহ কখনো খুশি হয় না। সাহেব, মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। একদম দুই হাত তুলতে হবে, এক হাত তো চলবে না, দুই হাত তোলেন। মেয়ের বাপ, মেয়ের বাপ আসেননি? দেন হিসাব করেন। মেয়ের বাপ আসেননি? হ্যাঁ আসলে আর আসেননি মায়ের বাপ? দেন দেন। বাস, এবার মেয়ের বাপ যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা সবাই চুপ থাকবেন, যারা হাত তুলছে তারা একটু নামান। এবার আমাকে উত্তর দেন। আপনি যখন ঘরে যান, আপনার মায়া কি কি করে? আমি শুনি নাই, আরো জোরে 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 বলেন না একটু। কিছুক্ষণ এখানে এসে সময়, কিছুক্ষণ এখানে এসে সময়, কিছুক্ষণ টোটাল লিপস্টিক লাগাই দেয়, কিছুক্ষণ কাজল লাগাই দেয়। যে ছেলেকে কেউ শরীরে টাচ করলে তার মেজাজ গরম হয়ে যায়, তার মেয়ে কন্যা তার বুকের উপরে এসে শিশি করে দিছে। বাপে কয়, শিশি যে এত আনন্দের আগে কখনো বুঝি নাই, আগে কখনো বুঝি নাই। যে ছেলেকে কাঁচা ঘুমে যদি কেউ ডাকে, বউ যদি ডাকে, সেই ছেলে যখন বাপ হওয়ার পরে রাতে 3টা বাজে, বাচ্চাদের তো আর টাইম টেবিল নাই, 2টায় ঘুমাইছে, 3টা বাজে ওয়া ওয়া ওয়া, বাপে কোলে নিয়ে এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে। বাচ্চার মা তার স্বামীর দিকে তাকায় বলে, ইতের মেজাজ তো সবসময় 420 গরম থাকে, আজকে তো কোনো গরম হলো না। ব্যাপারটা কি? কাঁচা ঘুমে যখন অফিসের জন্য ডাকছি, কতবার অফিস মিস দিয়ে আমার বক্সে, ঘুম ভাঙে নাই। আজকে দেখি ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কত রকমের চেষ্টা করতেছে, ও আ কোন রকমে সে শান্তি হচ্ছে না। তখন সে বাচ্চার বাপ তার বাচ্চার মাকে বলে, তোমার তো সকাল সকাল উঠে আবার সারাদিন নন স্টপ কাজ করা লাগবে, তুমি একটু আরাম করো। কারণ বাচ্চাটা তো পেটের মধ্যে তোমারই ছিল, যতদিন বাচ্চা পেটে ছিল আমি তো তেমন তোমাকে সাপোর্ট করতে পারি নাই, এখন তুমি একটু ঘুমাও, আমিই দেখছি আমার বাচ্চাকে, আমিই দেখছি আমার বাচ্চাকে। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি না, আমি একটু দেখছি আমার বাচ্চাকে, তুমি একটু ঘুমাতে থাকো। কারণ সকাল থেকে তো তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ছেলেদের কাজগুলা দেখা যায়, মেয়েদের কাজগুলা সহজে দেখা যায় না। ছেলেদের কাজগুলো একটু বড় মনে হয়, মেয়েদের কাজগুলোকে একটু ছোট মনে হয়, কিন্তু আফটার অল দেখা যায় ছেলেদের তুলনায় অনেকাংশে মারাই বেশি কাজ করে, আমাদের মারাই বেশি কাজ করে। আপনার আমার ঘুমাতে যাওয়ার মধ্যে দেখবেন মারাই সবসময় পরে ঘুমায়, উঠার মধ্যে দেখবেন মারাই সবসময় আগে উঠে। রমজান মাস খেয়াল করলে আপনি টোটাল অঙ্কটা ভালো করে বুঝতে পারবেন। আপনি আমি হয়তো ইফতারের টাইমটাতে এসে বসে যাই, কিন্তু মা বোনেরা সেই ইফতারটা মজাদার করার জন্য সেই দুপুরবেলা তৃষ্ণার্ত বুক নিয়ে, গরম নিয়ে চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, ইফতারকারী যেন মন ভরে একটু ইফতারটা করতে পারে। এবার বাচ্চার মা, বাচ্চার বাবা আদর করতে 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 এদিকে উনি শুয়ে শুয়ে তাকায় আছে। তো এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, পুরা দেখি পুরা মেজাজটাই পরিবর্তন, অভ্যাসটাই পরিবর্তন। তখন বাচ্চার মা জিজ্ঞেস করে, ওগো স্বামী, তোমাকে তো এক কথা দুইবার বলা যায় না, ছেড়তে যাও, আজকে বাচ্চা এত বিরক্ত করতেছে, তুমি বিরক্ত হচ্ছ না, ব্যাপার কি? তখন বাচ্চার বাবা বলে, কেমনে বিরক্ত হব বলো, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত, যার ঘরে 3টি কন্যা শরীয়তের দায়রায় থেকে বিবাহ দিবে, আল্লাহর নবী বলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বাচ্চার বাবা বলে, আল্লাহর কাছে দোয়া করো যেন 3টাই, কারণ আমল দিয়ে তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নিজেরটা নাই, কারণ আমি তো চিনি, আমি নিজেরে তো নিজে চিনি, আমি কত বড় পাপ। শুনি নাই আমি তো আমাকে চিনি, আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার তারা খোটা দিই, আজীবন তাকে স্মরণ করাই দিই। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে কন্যা যাদের বাচ্চারা আছেন একটু খেয়াল করবেন, একটা সময় এই সূর্য, আসমান, আকাশ দেখেছে, বাবা হয়ে নিজের বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছে।
মাটি করে বাবা নিজের কন্যাকে গর্তে শোয়াই দিত। মাটি দিতে থাকতো, বাচ্চা কান্না করতেই আছে, মাটি দিতেই আছে, বাচ্চা কান্না করতেই আছে। পা থেকে মাটি আস্তে 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 বুক হয়ে গলা, মুখে আসার পরে কান্নার আওয়াজ বন্ধ। চোখটা দেখা যাচ্ছে, বাঁচার চেষ্টা বাচ্চার, কিন্তু নিষ্ঠুর বাপ মাটি দিতেই আছে, দিতেই আছে। একটা সময় চোখটাও তার দেখা গেল না, বাচ্চাটা মাটির নিচে নিঃশ্বাস বন্ধ করে মৃত্যুবরণ করত। এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে। আরেকভাবে বাচ্চাদেরকে হত্যা করত। মনের কান দিয়ে শুনবেন। আরবের গরম কাকে বলে? যারা আরবে গিয়েছেন তারা জানে। এই গরমটা, রোদের আলোটা যখন বালির উপর পড়ে, রোদের তাপটা যখন আপনার ইটে পড়ে, রাস্তায় পড়ে, গরম আরো বাড়ে। বালিতে পড়লে এটা 10 গুণ আরো। তৎকালীন সময়ে মেয়ের বাবারা আনন্দ উল্লাস করে ওই বাচ্চা কন্যা সন্তানকে উত্তপ্ত গরম বালির উপর শোয়াই দিত। বাচ্চা এই অত্যাচার সহ্য করতে না পারে চিল্লাই কান্নাকাটি করতে 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 বুক পানির তৃষ্ণায় শুকাতে 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 কণ্ঠনালী শুকাই যেত। একটা সময় বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এই সময়ও দেখেছে এই মাটি, এই আকাশ। আজকে এই সময়ও দেখছে মেয়ের বাপরা যখন মেয়েকে কাজ শেষ করে ঘরে গিয়ে, আমার সোনামণি, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা, একটু কথা বলেন না, কথা বলেন না। জানেন হয়তো একমত হবেন, ছেলেরা মায়ের পক্ষে থাকে, মেয়েরা থাকে বাবার পক্ষে। বাবা টানে মেয়েদেরকে, মা টানে ছেলেদেরকে। এটা রব্বুল আলামিন এই ভালোবাসা বন্টন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, আজকে 2025 সালে যখন এই দৃশ্য পৃথিবী দেখছে, বাচ্চাকে, মেয়ে কন্যা সন্তানকে গালে চুমা, কপালে চুমা, এই কন্যাকে যখন বিদায় বেলায় বাবা সবার চোখকে আড়াল করে এক কোনায় গিয়ে চোখের পানি ফেলছে মেয়ের বিদায়ের সময়, মেয়ের বিদায়ের সময়। কারণ পুরুষ জাতিকে শোনানো হয়েছে ছোটবেলা থেকে, পুরুষের কোনো কষ্ট পেলেও কান্না করার অধিকার নাই, পুরুষ জাতির চোখে পানি মানায় না, পুরুষ জাতির চোখে পানি মানায় না। এর কথা শোনাতে শোনাতে আজকে পুরুষ জাতি সবার সামনে কান্না করাটাও লজ্জার বোধ মনে করে। কিন্তু মনে রাখবেন, পুরুষেরও তো কষ্ট আছে, পুরুষেরও তো যন্ত্রণা আছে, পুরুষেরও তো অন্তর আছে। কথা বলেন ঠিক কিনা? কন্যারে গিয়ে গিয়ে মায়ের মেয়ের জন্য কান্না করে আজকে এই দৃশ্যটা পৃথিবীবাসীকে দেখাই দিয়েছেন আল্লাহর হুকুমে। আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে আমিন? আল্লাহ তাআলা ইসলামের পথে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি শেষ কথায় আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, এই কথাটা একটু মনের কান দিয়ে শুনবেন। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওযু বানাইতে গেলে ডিস্টার্ব হয়, নামাজ পড়তে গেলে ডিস্টার্ব হয়, 2 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, সিজদা কি একটা দিছি না 2টা দিছি, তাসবিহ কি পড়ছি নাকি পড়ি নাই, ওযু কি হইছে নাকি হই নাই, হাত কি ধুইছি কি ধুই নাই, হইলে আওয়াজ দেন। হয় এর আওয়াজ এত ছোট? এরকম যাদের হয়, নামাজের রাকাত ভুল হয়ে যাচ্ছে, সূরা ভুল হয়ে যাচ্ছে, তাসবিহ ভুল হয়ে যাচ্ছে, ওযু ভুল হয়ে যাচ্ছে, মনে হওয়া, যাদের হয় তারা বলেন হয়? যাদের হয় তাদেরকে আমি অদমের পক্ষ থেকে সালাম, আপনারা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। অনেকে ভয়ে সুবহানাল্লাহ কয় না, কয় কিতার লাগে কয়, আবার সুবহানাল্লাহ কয় কোন দিকে আটকে যায়, বেজাল আছে। চোর কোন ঘরে চুরি করে? যে ঘরে কিছু, যে ঘরে কিছু নাই সেই ঘরে চোর ঢুকবে? জোরে বলেন না, চোর ঢুকবে? এখন আপনাকে নামাজে ডিস্টার্ব করছে কে? ফেরেশতা না শয়তান? শয়তান জানে কি চুরি করতে আসে। ভাই বলেন না, শয়তান কি চুরি করতে আসে? তার মানে আপনার ভিতরে এখনো ঈমানের আলো আছে বলেই
শয়তান আপনাকে ডিস্টার্ব করতেছে। সুতরাং আপনি মনকে ছোট করবেন না, মন বড় রাখবেন, আর শয়তানকে ধন্যবাদ দিয়ে বলবেন, তুই মিস্টার শয়তান, যেখানে ঈমান থাকে সেখানেই হামলা করস। তুই আসার কারণেই বুঝতে পারলাম আমি গুনাহগার হতে পারি, বেঈমান এখনো হয় নাই, এখনো আমার ভিতরে ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। দুই হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে না নাই? আল্লাহকে রাজি করার সহজ পদ্ধতি, জায়গায় জায়গায় শয়তানের ল্যাং মারবেন। শয়তানের কি মারবেন? ফুটবল খেলোয়াড় যদি চুপ করে থাকে কেমনটা লাগে? জায়গায় জায়গায় শয়তানের কি মারবেন? এখন ফাইলে না মারবেন। সে যদি কয় আমি বাজারে আইছি, একটা বইবো এখানে, কয় ল আজকে তোরে পাইছি, বার্থডে বানাবো না। আমাদের আগে ছোট বাচ্চারা দৌড়াই যাবে। ভাই কথা বলেন না ঠিক কি না? আমার মা বোন তো জাড়া লইয়া বাইরে হইব। আরো জোরে বলেন ঠিক কি না? তো শয়তানকে দেখা যায়, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে অনুরোধ। আল্লাহ কয় কি? ভাইয়া শুনেন, তোমার বান্দারা যদি আমারে পায়, কি কি কইছেন? বানাইবো। বানাইবো মানে সাইজ করাকে বানানো বলে। যাক একটা শব্দ শিখলাম আজকে এখানে এসে, বানাইবো। বানাইবো, আচ্ছা বানাইবো। শয়তান বলে, আল্লাহ তোমার বান্দারা যদি আমারে ভাই বানাইবো। কইছি আপনাদের কথা, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ কয় কি করতাম ক, একটু শুনেন কি করতাম ক। ওই যে বললাম আশেক প্রেমী, আশেক বান্দার সাধারণ বান্দার পার্থক্যটা ভাইয়া মনোযোগ। আমার মা বোন যদি শুনে থাকেন একটু মনোযোগ। আল্লাহ পাক বলে যে কি চাস বল। শয়তান বলে, আল্লাহ আমাকে তুমি গোপন করে দাও। আল্লাহ পাক বলে যে যা দিলাম। শয়তান বলে যে আল্লাহ আমি তোমার বান্দাকে নষ্ট করব, কিন্তু তার বাইরে থেকে পারবো না, ভিতরে ঢুকতে হবে, আর তোমার অনুমতি ছাড়া আমি ভিতরে ঢুকতে পারবো না। আল্লাহ পাক বলে যে যা দিলাম। তো শয়তান বলে যে আল্লাহ এক জায়গায় করলে তো হবে না, আমাকে এমন অনুমতি দাও আমি যেন শিরায় শিরায় রগে রগে হাঁটতে পারি। আল্লাহ পাক বলে যে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। শয়তান বলে যে আমি এই সময়ের গুলাকে, হায়াত যদি কম হয় পরের গুলাকে কেমনি ডিস্টার্ব করব। রব বলে যে যা কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। সবকিছু পাইয়া শয়তান এখন ফুল পাওয়ার। এবার শয়তান বলে আমাদের আল্লাহকে আমাদের ব্যাপারে, শয়তান বলে আপনার আল্লাহকে আপনার ব্যাপারে। আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, তোমার কুদরতের কসম, যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আমি একা জাহান্নামে যাব না, আমি তাদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করব, আমিও যাব তাদেরকেও নিব, আমিও যাব তাদেরকেও নিব, তাদেরকে আমি এমন পাপ করাবো যাতে গুনাহ করতে করতে গুনার পাল্লা বাড়ি হয়, তুমি যেন রাগ করে তাদেরকে জাহান্নামে দাও, আমি এভাবে ব্যবস্থা করব। শয়তান এই চ্যালেঞ্জ করার পরে আপনার ব্যাপারে আপনার আল্লাহ কি বলেছেন জানেন? শয়তান তোর চ্যালেঞ্জ তো শুনলাম, এবার আমি রবের চ্যালেঞ্জটাও তুই শুন, আমি রবের চ্যালেঞ্জটাও তুই শুন। আল্লাহ পাক বলে তুই তা আমার কুদরতের কসম খাইছস, এবার আমারটা শুন। আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার কুদরতের কসম করলাম। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমি আল্লাহ আমার জালালিয়তের কসম করলাম, আমি আল্লাহ আমার কুদরতের কসম করলাম, আমি আল্লাহ আমার গাফফারিয়তের কসম করলাম। শয়তান শুন, আমার সৃষ্টিতে আসমান আদেশ দিয়ে বানিয়েছি, জমিন আদেশ দিয়ে বানিয়েছি, আরশ আদেশ দিয়ে বানিয়েছি, লৌহ আদেশ দিয়ে বানিয়েছি, ফেরেশতাকে আদেশ দিয়ে বানিয়েছি, জান্নাতকে আদেশ দিয়ে বানিয়েছি, মানব জাতিকে আমি মায়া দিয়ে বানিয়েছি, মানব জাতিকে ভালোবাসা দিয়ে বানিয়েছি, ইনসানকে আমি মহব্বত করে বানিয়েছি। শুন রে শুন, জান্নাত আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত আমি আসমানের জন্য বানাই নাই, জান্নাত আমি তাদের জন্য ওদের জন্য বানাই নাই, জান্নাত আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। নেক বেশি করলে জান্নাতে যায়, গুনাহ বেশি করলে জাহান্নামে যায়। তুই চাচ্ছিস, চ্যালেঞ্জ করছস আমার কুদরতের কসমকে, আমার ভালোবাসার বান্দাদেরকে তুই জাহান্নামে নিবি। শুন না শয়তান, শুন, আমার কোন বান্দা যদি জীবনের শেষ প্রান্ত এসেও
মন থেকে একবার আমি আল্লাহর কাছে তওবা করে, ইন্নাল্লাহ ইয়াগফিরুস যুনুবা জামিয়া জামিয়া জামিয়া, আমার বান্দা তওবা করবে একবার, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব, গুনাহ মাফ করে দিব। আজকে থেকে আমরা একটা কাজ অন্তত নিজের সাথে বন্ধুত্ব বানানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে তার সারাটি রাত যেন সে ইবাদত করলো, এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এবং নেওয়া সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যদি তার ঘুমন্ত অবস্থায় ওযুর সাথে মৃত্যু হয়, তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওযু করে শোয়ার পর যা কাজ আছে, একটু বুঝালেন না রে ভাই, ওযু করে শোয়ার পর যা কাজ সব শেষ করার পরে স্বামী হয়ে রবের দরবারে, স্ত্রী হয়ে রবের দরবারে, ভাই হয়ে রবের দরবারে, কারণ যতই মানুষের সাথে থাকেন ঘুমাইলে সবাই একা। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার পাশের মানুষ ঘুমাই যাবে, আপনি তখন রূপটাকে দেখবেন, দেখবেন মানুষ থাকার পর আপনাকে কেমন জানি নিজেকে একা একা লাগবে। আপনি আপনার রবের দরবারে যেমনি আপনার রবকে আপনি মানাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কান্না করে হোক, জিকির দিয়া হোক, সিজদাই পড়ে হোক, এটা আপনার ব্যাপার, এটা আপনার এবং আপনার রবের ব্যাপার। এখানে থার্ড পারসন ঢুকার কোনো সুযোগ নাই। এবার আপনি মন ভরে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ অতীত যা করছি আমি তো ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে অতীত তো পাল্টাই যেতে পারে, গুনাহও তো মাফ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তুমি একটু মাফ করে দাও। তৃতীয় নম্বর, নবীর আমাদের উপর একটা হক আছে না নাই? দরুদের প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা হক আছে। এটা হক আমরা সচরাচর আদায় করতে পারি না, অন্তত রাত্রে শোবার বেলা যার যতবার পারে নবীর উপর দরুদ। তাহলে ওযু, তওবা, দরুদ, এই তিনটা কাজ করতে বেশি থেকে 5 অথবা 7 মিনিট অথবা 10 মিনিট লাগবে, কিন্তু ফায়দা কি জানেন? আপনার জীবনে করা একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, সেজন্য মনে রাখবেন, আমল করা যেমন দরকার, আমল বাঁচানোও দরকার। আমরা তো নামাজ রোজা করে জমাই, পরে সেটা গীবত করে, পরনিন্দা করে, অন্যের ক্ষতি করে সব শেষ করে দিই। আমরা বাঁচাইতে পারি? যত নামাজ পড়ছি কয়টা আছে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবার হাজিরি কবুল করুক, আমিন। আজানের আওয়াজ যখন আপনার কানে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের সাথে সম্পর্ক করার আল্লাহ তৌফিক দান করুক, মা বাবাকে সেবা করার তৌফিক দান করুক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করার তৌফিক দান করুক।